আপনাকে আমি 1,00,000 টাকা দিলাম, একসঙ্গে 1 টাকা কম দিইনি, কিন্তু যেদিন নিতে শুরু করেছি দেন আপনি 10, 20, 50 করে দেন, একদিন শোধ হয়ে যাবে। তো আল্লাহ গোটা বডিটা দেন একসঙ্গে, আর নেন কিস্তিতে। কিস্তিতে নেন মানে চোখ নেবে, দাঁত নেবে, শরীর নেবে, হাঁটু নেবে, ক্ষমতা নেবে, দুর্বলতা আসবে, শেষ কিস্তি জানটা নেবে। যখন কিস্তি শুরু হয়ে যাবে তখন আপনাকে আমাকে ভাবতে হবে এবার আমার পরিশোধের দিন আসছে। তবে আরেকজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি, আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই, সব থেকে ছোট আগে মরলো, আর বড় দুটা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে, সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্য যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই, কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। আমার এই উপস্থাপনা আর মাত্র 3 মিনিট আপনাদের সামনে রাখবো, তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফাউত, মউত কোনোদিন হাতছাড়া হবে না। চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসছিল বিজনেসের হাতছাড়া হয়ে গেল, হতে পারে। পৃথিবীর বহুত জিনিস হাতছাড়া হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে। একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে, জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই, আর কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শোনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে, মারবেন, কিংবা সাইকেলের বল, কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে। মধ্যখানে একটা ইট দিয়ে দেন, আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? বুঝেছেন? তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে, কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছো না? এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে? আমি পানি খাই, যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট, কে বললে ছোট? এটাই বড়।
একটা বড় সবার খবর দিব, এখন এটা বন্ধ থাক, 1 মিনিট একটা কথা মানে প্রসঙ্গবিহীন বলেলি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে। সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা। অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না। লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন? জি, আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হচ্ছে। নূর মোহাম্মদ এত পাকের গঞ্জ নয়। সভাটা কত বড়, মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার। জি, এবার শোনেন, এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা। সভাটার হয়েছিল কোথায়? জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধারাস করে উঠবে। স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। দেখেন সবার জায়গাটা কত সুন্দর। কি রে বল, আর আসবে না? ছোট আমাকে বললি না একটা বড় কিনে আনতে? নাম্বার 2, পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন। সভাপতির নামটা শুনলেন, সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরতে আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে, এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? 3টে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি 3টে জিনিসের নাম বলো। উমর, তুমি 3টে জিনিসের নাম বলো। ওসমান, তুমি 3টে জিনিসের নাম বলো। আলী, তুমি 3টে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সভাপতির বাইনটা আগে হয়ে যায়, মানে আপনি কি ভালোবাসেন ওই 3টা আগে বলেন। বুঝলেন? তা আল্লাহ রাসূল এবার বলবে, কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ওই সভাতে আমিও শরীক হব।
তা আমি তিনটে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও তিনটে জিনিস ভালোবাসি বলবো। যে এই 7 জন তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে, আমাকে তিনটে লোক দেন, তিনটে, ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বাইন চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত, কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তুলুন। জি, এবার চলেন। কবরের নাম কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ। ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়। আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটানিক ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে ঘুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না। তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মওতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখিরা। আখিরাতের 2টো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খালাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, देहर है नुतफा राते चुपारी के करदास्त के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়,
পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারা গুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে? হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে? দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার তোর? আত্ম অহংকার। তা এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যাক ওটা আমার বিষয় নাই। তো আল্লাহ এবার কি বলছেন, তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম, সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারবো, সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটে হাজী আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজী থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজী আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজী সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 উহুদ পাহাড় সমান নেকি হাজী সাহেব পাবে, তাহলে লাভ ছিল? লাভ ছিল কি ছিল না মাইয়াতে? কিন্তু ওর জন্য বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি?
বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, এ আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজী আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপর বিশ্ব নবী আবার কি বলছেন, হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক এক জনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা, মরলো হাজী জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পার করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা দুবার বলবো, মুখস্থ করে নেন। কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যখন মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী 2 উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোক করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে 6 সেকেন্ডার বাসা আজ মরিবারে কালে এই ওসিয়ত করে মরিস সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বা, 7 মুলুকের সেকেন্ডার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিচ্ছে, দে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি, মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু
আলাইকুম, আপনারা কি বললেন? সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই দুই জায়গা কোথা? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে, যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, মানে উত্তরটা লিখবই তবে ছাড়বো। কিন্তু বিশ্বনবী বলছেন, যখন তুমি গোরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না। এটা কি? যেটা বলেন, সবাই বলেন কি? এইটা কি? না, এইটা কি? এটাও তো চুল। এখানে থাকলে চুল, এই জায়গায় চলে এলে দাড়ি। তো বন্ধুরা আমার, যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান। আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি, হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এই শব্দটা দুআ নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে তোমরা আগে এসেছো আমি পরে আসব। এটা তো দুআ নয়, আল্লাহ মাফ করো ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, আল্লাহ আল্লাহ আমাদেরকেও মাফ করুন তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। এখানে 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানোর, দেখছে সবাই যখন বসে আছে, সালা জালসাটা এত সুন্দর কেন হবে রে, তা ওই ঠিকাটা আমরা নিই। ওদের মাথা আর কাজ করছে না। এরা কি করবে? এত সুন্দর সভা থাকে যে মোটর সাইকেলের উপরে বসে ওর বসছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যাই। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরো কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবী শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ, আহা তোর দোষ নাই রে, তোর দোষ নেই, তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ও ফ্যাক্টরিটাই খারাপ, ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছেন। বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো
কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো, আল্লাহ নিজে ডেকেছেন, সেটা কি? মান ইস্তাতা ইলাইহি সাবিলা হজ্জিল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আপনি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তে, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে, জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা নবী আম্মা জান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে, অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন, গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে, আব্বা মা নানা নানি দাদা দাদি গাঁওয়ালা মোড়ল মাস্তান আর ডন আর কত মানে সান্ডা গুন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে, তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে, তোমার মৃত্যুকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরাদতি আসবে, ঘৃণা আসবে, আখিরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, नाउजुबिल्लाह, নিজের কথাটা বলে ফেললাম, मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूं, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরে গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরব ভাবে সেই মুখগুলো মনে পড়ে, আব্বা মা নানা নানি দাদা দাদি ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি, কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দ্বীন চুপচাপ শুয়ে আছে, সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে, আমাদের কাছে সেই স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, ওই রোডের সামনে রয়েছে কবর। আল্লাহু মুত্তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, আহা, যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে দু একবার কবরে নেমেছি। তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল। তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছে কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকেন, কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু আগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসিরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা, কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র দুটি খেজুর ছিল। ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন, কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়ি, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে। হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি, আত্তাহিয়াতের পর
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাগসামি ওয়াল মাগরাম। এ কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে, আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না? তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই তো। কথা বোঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, দু তিনটে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, তালসু না, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লোক কটা বেশ মজবুত শুননেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পাই না। এদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না, ছাগল দেখলে যে লোভটা লাগবে। জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শোনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্ট আগে সেরে নি। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো, আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। ওরা কত বড় গরু, রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে, তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে, তো উপরকার মাটিতে তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই, টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন লিব না, একবারে রমজান মাসে লিব। তাই বলছি না, শুনেন, একসঙ্গে অত টাকা হবে, তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরাই যাব, তা আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা, এটা দয়া, পুলসেরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া।
বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে বড় ধরনের কোন পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপি কে গায়ে লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে, সে ফিরোজ ছেলেটা কই? লই যাবি লকারে, ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বলছে, হ্যাট বান্দর কোথাকার, কোথা থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছিস, এখন তোর হুঁশ জ্ঞান নাই, যেন বার করে। ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে ওই জন্য নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাব আল কবরে হক, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে, ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথায়? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না? একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটার তত্তর করে গলে গেছে, আবার ওই তারটাই প্লাস্টিক, তার ভিতরেই তাপকে পার করতে পারছে, তো 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে?
কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন। বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার ওপরে কবর, তার ওপরে কবর। দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি। এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না। তাহলে ওদের তাপেও তো এরা মরবে, আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই। ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে তিনজন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে তিনজন ঘুমাইছে, আর চাদর ঢাকা নিয়েছে শীতে, বড় কম্বল ঢাকা নিয়েছে, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে, আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন। এতক্ষণে জি বললেন, তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কিনা, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি। এটা বয়সের ফের, মানে স্বভাব আর কি। বিচার ওই জন্য আল্লাহ বয়সের উপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছে। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম। তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না। চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে, চারটিখানি কথা বলে। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে দুতলায় থাকবে, আর যারা মুলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মুলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি। ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি। হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতি কালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার, আমাকে মৌলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন? কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়ে যায়, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না। জি ভাই, একটু পানি খায়। হাই আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখা কি করব। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়। জি, সময় হয়নি আমার ছাড়া। তিনটা জবাবই হয়নি, তিনজন মিটিং করেছে, ওই তিনটাতে হয়নি। কোন তিনজন মিটিং করে? ওই যে বড় প্যান্ডেল দিয়ে তিনজন বক্তা। বুঝিনি। ও, ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাইলাম। তো ওটা আবার কি, ওটা তো আলাদা বিষয়ই আলাদা, ওটা কবর নয়।
তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা বেচারা ইলামিতে এক খ্যাপা আছে, জালসা সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না বে, মুলগির মানে জালসাই হলো না আর কি, সেদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ ভেঙে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয়, তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কে, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্য কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না। মনে মনে ভাববে আসলে ভাই আমি খচ্চর লয়, আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি, যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2টো লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিক ভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3টে 4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে
দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে, এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো